হযরত বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা এরকম দিয়ে শেখার যে নসিহত গুলোর মধ্যে থেকে তিনটা এরকম বড় নসিহত করছেন। তার মধ্যে থেকে একটা হচ্ছে জবানের হেফাজত করা। দেখেন জবান এমন জিনিস, এটা যদি ভালো ব্যবহার হয়, মানুষের সাথে ভালো কথা হয়, মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা হয়, তো মানুষের সাথে মহাব্বত তৈরি হয়, মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়, মানুষের সাথে হৃদ্যতা তৈরি হয়, সমাজ সুন্দর হয়, পরিবার সুন্দর হয়। আর এই জবানকে যদি ভালো ব্যবহার না করা হয়, তাহলে ঝগড়া তৈরি হয়, খারাপ তৈরি হয়। এই জন্য জবানকে কোনো সময় খারাপ কাজে ব্যবহার না করা, ভালো কাজে ব্যবহার করা। আমাদের মুরব্বীদের মধ্যে কারি সিদ্দিক আহমেদ সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন। উনি ছাত্রদেরকে কখনো কখনো রাগ হইতেন, ছাত্ররা তো কখনো কখনো অনেক বেশি প্রশ্ন করে, কথা বলে, কষ্ট দেয়। হুজুর বলতেন, আয় আল্লাহর ওলি, কষ্ট দিও না। উনি ছাত্রকে রাগ দিয়ে বর্দও দিতেন না, কখনো এই কথা বলতেন না, খারাপ ধমক দিতেন। अल्लाह का वली कभी अल्लाह का बंदा बन अल्लाह का बंदा ऐसा मत कर। হযরত বলতেছেন যে যে আল্লাহর বান্দা হয়ে যাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও। তো এই আল্লাহর ওলি বলা কত মিষ্টি কথা, কিন্তু কখনো রাগ হইতেন না, বরদোয়া দিতেন না। আমাদের কি অবস্থা, আমরা রাগ হয়ে গেলে কত রকম দিই। আচ্ছা, দ্বিতীয় কথা বলতেছেন যে আমাদের অবস্থা তো এরকম যে রাগ হয়ে মানুষকে বরদোয়া দিই, এরকম বরদোয়া দিই যে ক্ষতি হয়ে যায়। তাদের এক ঘটনা শোনাইতেছেন যে এক মহিলা ছিল, তার বাচ্চা খুব তং করতো। তো তং করার কারণে সে বহুত বরদোয়া দিত, এই পরিমাণ বরদোয়া দিত, এই পরিমাণ বরদোয়া দিত। তো এক সময় এই বাচ্চা যে কোনো জায়গায় মারা গেছে অ্যাক্সিডেন্টে, তাকে কেউ হত্যা করে দিচ্ছে। এখন খুব কাঁদতেছে, আল্লাহকে আমার বাচ্চাটাকেই পাইলো, আর কেউ বাচ্চা পাইলো না, আমার বাচ্চাটা নিয়ে গেল। তা আসলে তো সে চিন্তা করে নাই, তার বাচ্চা মারা যাওয়ার কারণ তো ছিল তার বরদোয়া, যেটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কিন্তু জবানের হেফাজত না করার কারণে সে ক্ষয়ে ফেলছে, এটাকে শেষ করে দিচ্ছে। তাদের এরকম আরেক ঘটনা শুনাইতেছেন যে এক হাজরতের খুব কাছের কেউ, যে এই ছেলে খুব বেশি খারাপ হয়ে গেছিল। আয়সা খারাপ রাস্তায় চলতো, খারাপ দিকে চলতো, খারাপ কাজ করতো। শেষ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, জেলে গেছে। এরপরে সে বাচ্চা আবার ফিরে আসছে। তারপরে হজরতের সাথে আবার দেখা হয়েছে, তো জিজ্ঞেস করছে, তোমার বাচ্চা কি অবস্থা? কেছে আলহামদুলিল্লাহ, খুব ভালো, ঘর ভালো সামলাইতেছে, ব্যবসা ভালো করতেছে, এবং খুব ভালো খেদমত করে। তো এখন বলতেছে, জিজ্ঞেস করতেছে, এরকম হইলো কিভাবে? আগে ছিল এরকম, আর এখন এরকম পরিবর্তন হইলো কি করে? তুমি তো কখনো বরদোয়া দাও নাই। ও বলতেছে, না আমি খুব দোয়া দিই আমার ছেলেকে, যে আমার ছেলে এইভাবে করে সামলাইতেছে। হযরত বলতেছেন, এই যে দুই পরিবর্তন, এটা দোয়া এবং বরদোয়ার কারণে। এটা হয়েছে কিসের দ্বারা? জবানের ব্যবহারের কারণে, জবানের ব্যবহারের কারণে। এই জন্য জবানকে ভালো ব্যবহার করা। হযরত বলতেছেন, এই জবান মানুষের জান্নাতের কারণ। জবান কিসের কারণ ভাই? জান্নাতের কারণ। যে এই জবানকে যে যদি আমি ভালো ব্যবহার করি, আমি এই জবান দ্বারা যদি আমি জিকির করি, এই জবানের মধ্যে যদি আমি জিকির করি, তো আমার ঈমান বাড়বে। এই জবানের মধ্যে যদি জিকির না করি, কত বড় ক্ষতি। হযরত বলতেছেন, মানুষ যখন মারা যাবে, ওই জীবনে চলে যাবে, ওই পরকালের জীবনে কোনো কিছু নিয়ে আফসোস করবে না, কিন্তু একটা জিনিস নিয়ে আফসোস করবে, যে তার সময় ছিল, সেই সময়টাকে সে কাজে লাগাইয়া জিকির কইরা, জবানকে লাগায় সে যদি সুবহানাল্লাহ পড়তো, তসবিহ পড়তো, তাহলে কত না সুন্দর হইতো। কিন্তু ওই আখিরাতের জীবনে আফসোস হবে, কিন্তু দুনিয়ার জীবন ফিরে পাওয়ার কোনো রাস্তা তার হবে না। ঠিক তেমনি ভাবে হযরত বলতেছেন, এই জবান, আরেকটা, জবানে হালালও খাওয়া যায়, হারামও খাওয়া যায়। কি খাওয়া যায় ভাই? হালালও খাওয়া যায়, হারামও খাওয়া যায়। এই জবান দ্বারা যদি আমি হালাল খাই, তো হালাল খাওয়ার দ্বারা আমার দিলের মধ্যে নূর তৈরি হবে, যে নূর আমাকে ভালোর দিকে নিয়ে যাবে, ভালো কাজে ডাকবে, ভালো কাজে আমাকে অংশ নেওয়া হবে, ভালোর দিকে আমাকে নিয়ে যাবে। আর যদি এই জবানকে দ্বারা আমি হারাম খাই, তো আমার মধ্যে অন্ধকার তৈরি হবে, আমাকে খারাপের দিকে নিয়ে যাবে। এই জন্য চিন্তা করা দরকার। হযরত বলতেছেন, আমাদের সুযোগ আছে, আল্লাহ তাআলার জবান, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, তো এটাকে ব্যবহার করে জবানের দ্বারা আমি যত ভালো কথা বলবো, সমাজের মধ্যে মহব্বত তৈরি হবে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। এই জন্য আমাদের জরুরি এই জবানকে সংরক্ষণ করার, হেফাজত করার চিন্তা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করে। जुबान के अंदर बहुत तासीर होती है
ہمارے حضرت رحمۃ اللہ علیہ نے قصہ سنایا تھا کہ ایک بادشاہ ہے، ان کی طبیعت خراب ہو گئی، پیشاب کا بند لگ گیا ان کو، تو ڈاکٹروں نے مالج نے بہت کوشش کی، کچھ فائدہ نہیں ہوا، تو کس نے کہا کہ ایسا کیوں نہیں کرتے کہ آپ محل کے نیچے ایک فقیر رہتا ہے، ان سے بھی دعا کرا دیجیے، کیا رہے اس میں۔ تو انہوں نے کہا کہ ٹھیک، اچھی بات ہے، آدمی بھیجا ان کے پاس کہ بادشاہ کی طبیعت خراب ہے، آ کر آپ دم کر دیجیے، دعا کر لیجیے۔ اور وہ فقیر کہتا ہے کہ ضرورت کس کو ہے؟ اگر بادشاہ کو ہے، بادشاہ کو یہاں نہ چاہے، میں کہاں جاؤں؟ افسر بادشاہ کے وزیر افسر کو غصہ میں ناراض کیے، کیا مسئلہ ہو رہا ہے؟ پر بادشاہ کے ناراضی کوئی بات نہیں، مجھے وہاں لے جاؤں۔ وہ گئے وہاں پر، اور فقیر نے پوچھا کہ کیا بات ہے؟ کہا کہ پیشاب کا بند لگ جائے۔ کیا چاہتے ہو؟ سب چاہتا ہے پیشاب جاری ہو جائے۔ تو قیمت کیا دو گے؟ چاہتا ہے آدھی سلطنت، وہ دفاع یا کاغذ پر آدھی سلطنت۔ انہوں نے کچھ پڑھ کر دم کیا اور پیشاب جاری ہو گیا۔ اب وہ چلے گئے۔ اب 2-3 دن کے بعد واپس آئے، اب کیا ہوا؟ کہا کہ پیشاب جاری ہو گیا، رکتا نہیں، اب کیا کروں؟ کیا چاہتے ہو؟ چاہتے جیسے پہلے تندرست تھا، میں پیشاب وقت پر آتا تھا، وقت پر بند ہوتا تھا، ایسی صحت میں چاہتا ہوں میں۔ اچھا قیمت کیا؟ کہ آدھی سلطنت۔ دفاع کر دے دیا ان کو، تو انہوں نے جب دم کیا اس کے اوپر وہ خود ٹھیک ہو گئے۔ اب فقیر نے کہا کہ بس اپنی گدی چھوڑ دو، سلطنت تو میری ہوگی، آپ نے پرچہ لکھوا لیا آپ نے۔ اور بہت افسوس کرنے لگا، کہا میں نے لکھ تو دیا سب کچھ۔ جب ان کے دل میں ندامت آئی اور ندامت کا ساتھ دیکھا فقیر نے، کہا کہ بس میں یہی چاہتا تھا کہ آپ کے اندر وہ تواضع آ جائے، ندامت آ جائے، مجھے کچھ نہیں چاہے، مجھے بس آپ کی زندگی اچھی کرو، پر اللہ کو بھولنا نہیں بس۔ تو یہ زبان کے اندر اتنی تاثیر ہوتی ہے کہ انسان اگر زبان کو کی حفاظت کرے تو ایسی ایسی تاثیر پیدا ہوتی ہے۔ ایک اور واقعہ سنا ہے حضرت نے، ایک بادشاہ تھا، ان کی طبیعت زیادہ خراب ہو گئی، وہ شاہی طبیب جو تھا اس کا علاج کر رہے تھے وہاں، اتنے میں وہاں کے بہت بڑے بزرگ تھے اس زمانے کے، تو پتہ چلا کہ اچھا بیمار ہے، تو یاد کے آیا وہاں، پتہ چلا کہ وہ بیمار ہے، تو انہوں نے تھوڑا کچھ دعائیں پڑھ کر دم کیا بادشاہ کے اوپر۔ اور جو حکیم صاحب تھے اس نے کہا کہ یہ کیا کر رہے تم، پڑھ کر اس نے دم کر کیا فائدہ اس کا؟ تو الفاظ نکل کے ختم ہو گیا۔ تو یہ بزرگ کہا کہ یہ گدھا تو کیا کہتا ہے تو؟ جب بڑے مجمع کا گدھا کہہ دیا، اس کا غصہ بڑھنے لگا، اور کچھ پڑھ کر انہوں نے دم کیا۔ پھر والد نے کہا کہ اس کے پیٹ میں سودا پڑا ہوا ہے، سودا کو نکالنا ہے، یہ پڑھنے سے کیا فائدہ ہوگا؟ انہوں نے کہا کہ ایک کتا ابھی نہ سمجھا تو اور زیادہ کا غصہ بڑھ گیا ان کا، کسی بار اور دم کیا اس کو، اور غصے میں تھے تو کہا کہ کیا بتا حکیم صاحب، تمتامات کیسی ہے، درخت کیوں پھل رہی ہے، سب یہ غصہ کس کام کا ہے، چہرہ کا رنگ کیسے بدل گیا؟ کیونکہ آپ نے مجھے ایسی ایسی باتیں کی جس کی وجہ سے میری مزاج بدل گیا میرا۔ تو مجھے نے کہا کہ دیکھو آپ تو کہہ رہے الفاظ میں کوئی تاثیر نہیں ہے، میں بس الفاظ استعمال سے آپ کے اتنا مزاج بدل گیا تھا، کیا بغیر میں اللہ کا کلام استعمال کر دم کروں اور اس سے نہ نکل جائے، طبیعت ہو جائے، شفایاب ہو جائے وہ؟ تو پھر وہ حکیم صاحب کے احساس ہوا، پھر دب دیکھا رو دیکھا کہ وہ سدا نکل گیا، طبیعت ٹھیک ہو گئی ان کی۔ تو زبان میں اتنی تاثیر ہوتی ہے، اگر ہم زبان کی حفاظت کریں گے تو زبان سے ہم بہت سا کام لے سکتے ہیں۔ اگر زبان ہماری گندی ہو گئی سمجھا کہ پھر کسی کام کی نہیں رہے گی اس کے بعد۔ ہمارے ایک بزرگ سہکاریہ میں حسن صاحب رحمۃ اللہ علیہ وہ فرماتے تھے، کھانے میں جو چمچہ ہوتا ہے ہم استعمال کرتے ہیں، وہ چمچہ اگر خراب ہو گیا، جیسے آپ کھانا کھائیں گے نہیں کھائیں گے، خراب ہو گیا تو کیا کریں گے؟ چمچہ کو صاف کریں گے، دھوئیں گے، پاک صاف کریں گے، اس کے بعد سے کھانا نکال کھائیں گے۔ اسی طرح بتایا کہ دل کا چمچہ زبان ہے، تو زبان گندی ہو گئی تو دل گندا ہو جائے گا، تو زبان صحیح ہو گئی اچھی ہو گئی تو دل بھی اچھا رہے گا۔ تو زبان کی بہت حفاظت کرنے کی ضرورت ہے۔ اسی طریقے سے ایک اور قصہ ایک بزرگ نے سنایا کہ ایک بزرگ کہیں سفر میں جا رہے تھے اور چلتے چلتے ایک گاؤں میں دیہات میں پہنچے، تو جتنا ضرورت کا وقت ہو گیا تو چل مسجد میں نماز پڑھ لوں میں، نماز پڑھنے مسجد چلے گئے، وضو کرنے کے بعد سنتیں پڑھ رہی،
پھر دیکھا امام صاحب جو آئے نماز پڑھانے کے لیے بالکل پتلے دبلے کمزور بالکل. ان کو بڑا افسوس ہوا کہ یہ کیا مسئلہ ہے. تو نماز کے بعد امام صاحب سے ملے ان کی کیا بات ہے, صحت ایسی گری ہوئی کیسی ہے. بتایا کہ ہم اخباروں میں امام ہوں, گاؤں میں ہوں, کبھی کچھ ملتا ہے کبھی کچھ نہیں ملتا, کبھی کوئی کچھ دیتا ہے کوئی نہیں دیتا ہے, تو بس یہ زندگی ہماری ہے, اور کیا کریں. ان کو بڑا افسوس ہوا کہ امام ہے, قوم امت کی خدمت کرتے ہیں, مسلح دین کی حفاظت کرتے ہیں, اتنا بڑا کام کرتے ہیں, اور لوگوں کو اس کی قدر نہیں ہے, اور حالت یہ ہے. تو انہوں نے کہا اچھا ایک گھڑے میں ایک مٹکے میں پانی لے آؤں. وہ پانی لے آئے, تو انہوں نے کچھ بھر کر اس پر دم کیا الحمد شریف, اور اللہ کچھ بھر کر اور کرسی پر دم کیا اس پر. تو اللہ کے شان فوراً وہ پانی گھی بن گیا. اب بزرگ نے کہا بتا امام صاحب کو, اب اس میں سے ایسے ایسے کھاتے رہے نا, صحت اچھی ہو جائے گی تمہاری. اب امام صاحب بہت خوش ہوئے کہ مجھے نسخہ مل گیا, مجھے پانی کو گھی کیسے بنانا ہے. اب امام بہت چلے گئے اپنے کام کے لیے. اٹھو اب یہ اس نے اپنا کھانا شروع کر دیا تو صحت اچھی ہو جائے. نسخہ تو مجھے معلوم ہے کیا کس استعمال کرنا ہے. اب چند دنوں میں یہ ختم ہو گیا. اب انہوں نے بہت اطمینان سے اپنا پارٹی بیٹھ کر پانی بھر کر اپنے پانی کو گھی بناؤں گا میں. تو انہوں نے الحمد شریف پڑھا, ایک بار دو بار پڑھا, لاہوت پڑھا, انہوں نے آیت الکرسی پڑھی, انہوں نے ایک بار دو بار تین بار 40 بار تک کرا, تو پانی کے پانی رہا, کچھ فرق نہیں ہوا اس کے اندر. تو بالکل صحیح رہا. بہت پریشان ہو گئے کیا مسئلہ ہے. پھر چند دنوں کے بعد جو بزرگ واپس آ رہے تھے, وہ نماز کی مسجد نماز پڑھی, اس نے پہچانا کہ یہ بزرگ ہے. اب پہلے سفر میں تو بزرگ کو تلاش کیا, اس سفر میں یہ بزرگ کو تلاش کر رہے ہیں کہ جب نماز فارغ ہوں تو بات کروں ان سے. تو بعد فارغ ہوئے نماز سے تو بات کی ان سے کہ آپ نے جو نسخہ بتایا تھا پہلے, اس کا آپ نے خیالات سے کام لیا, آپ نے کوئی بات نہیں بتائی ہم کو. کیا بات, کیا مسئلہ. کہا کہ وہ ختم ہو گیا, میں نے پانی بھرا اس کے اندر, میں نے جو آپ نے پڑھا وہی میں نے پڑھ کے میں دم کیا, تو پانی کی پانی رہا. تو پورا نسخہ آپ نے مجھے نہیں دیا, مجھے خیالت کیا آپ نے میرے ساتھ. اس نے کہا بالکل خیالت میں پورا آپ کے سامنے دیکھا تھا, ایسا آپ نے کیا پڑھا تھا, کس طرح ہوا. اب وہ پھر بزرگ نے کہا کہ ایک بات ضرور ہے, تاکہ اتنے سال گزر گئے اس زبان سے کبھی جھوٹ ثابت نہیں ہوا. اس کی برکت ہے یہ. تو انسان زبان کی حفاظت کرتے ہیں تو زبان میں تاثر پیدا ہوتا ہے اس کے ذریعے سے. ہمیں زبان کو احتیاط سے استعمال کرنے کی, جس مقصد کا اللہ کا زبان دی, قرآن کی تلاوت ہے, اللہ کا تصویر پڑھنا ہے, ذکر کرنا, لوگوں کو اچھی بات بتانا, بری بات سے لوگوں کو روکنا, اس چیز میں استعمال کریں کہ اس زبان میں وہی تاثر پیدا ہوگی. ہمیں اس کی کوشش کرنی ہے. ایک مرتبہ ایک آدمی کا انتقال ہو رہا تھا, اب عذاب کا فرشتہ آیا اور یہ رحمت کا فرشتہ آیا, دونوں میں وہ مقابلہ ہو رہا ہے. عذاب والا فرشتہ اس کو میں عذاب دوں گا, کہ نہیں کیسے عذاب دے سکتے, اللہ کا بندہ نیک بندہ ہے, ایمان والا بندہ ہے. کہا کہ اس کے نامہ عمل کو اچھی بات ہے ہی نہیں, سن کس بات ان کو عذاب نہ دے. تو جو فرشتہ تھا میں ذرا سا دیکھ لو زبان میں دیکھا, خود دیکھا تھا, ایک کونے پر تھوڑا سا ایمان کا نشان تھا اس کے اندر. ہم ایک مرتبہ وہ جو پریشان تھا, پریشان خالی میں اللہ کا نام لیا تھا, بس وہ بھی بے خبری میں لیا تھا انہوں نے, اللہ کا نام لیا اس نے, بس اسی پر ان کی مغفرت ہو گئی. ہم اگر زبان کو احتیاط سے استعمال کریں گے تبھی جا کر ہماری زندگی کامیاب رہے گی, اور گھروں میں سکون ملے گا, وہ عزتیں ملے گی, آنسیں ملے گی ہم گھروں میں. اور مسلمان کا گھر تو جنت کا نمونہ ہونا چاہیے. جنت میں کیا ہوتا ہے, خوشیاں ہوتی ہے, محبت ہوتی ہے, عزتیں ہوتی ہے, بے فکری ہوتی ہے. مسلمان کا گھر ایسا ہونا چاہیے, نہ کہ مسلمان کے گھر میں چمی گو ہوتی رہتی ہے, دان دپٹ ہوتا ہے, غصہ ہوتا رہتا ہے. یہ سب چیزیں نحوست کی علامت ہے. سب اگر ہم گھر میں ہم رحمت والے اعمال اختیار کریں گے تو رحمت آئے گی, گھر کے اندر محبت ہوگی, پیار ہوگی, برکتیں ہوگی گھر کے اندر. اگر ہم رحمت والے اعمال اختیار نہیں کریں گے تو اس گھر میں نحوست آنی شروع ہو جائے گی, اور وہ مسلمان کا گھر ایسا نہیں ہوا کرتا. ہمیں اپنی زبان کی بہت احتیاط سے استعمال کرنے کی فکر کرنی چاہیے. زبان سے کوئی گناہ کا لفظ نہ نکلے,
अब जैसे जुबान इतनी बड़ी नेमत है, एक आदमी अगर 70 साल का काफिर है, कुफर पकता रहता है, उसको अल्लाह ने हिदायत की, उसने कलिमा पढ़ लिया तो 70 साल कुफर खत्म हो गया और वो जन्नत में चला जाएगा। इसी तरीके से अगर आदमी 70 साल से अल्लाह की इबादत करता रहा और खुदा न करे इंतकाल से पहले उसने कुफर का अल्फाज निकाल लिया और जहन्नम में चला जाएगा। वो तो इस जुबान के हमें एहतियात से इस्तेमाल करने की जरूरत है, तब जाकर इस जुबान में तासीर पैदा होती है। एक खातून थी, खातून ने जाकर अपने बुजुर्ग के पास गई, कहा कि हमारा छोटा बच्चा है, ये गुड़ बहुत खाता है, उनको नसीहत करो गुड़ नहीं खाना चाहिए। तो बुजुर्ग ने कहा कि देखो 3 दिन के बाद आ जाना। तो भाई 3 दिन के बाद वापस आई, बुजुर्ग का क्या बात है? कहा कि गुड़ बहुत खाता है, नसीहत करो। अच्छा बेटा गुड़ आज से गुड़ मत खाना। ठीक है, चला गया। जाने के बाद बच्चे ने गुड़ खाना छोड़ दिया। अब ये सोचते पड़ गई ये पहले क्यों नहीं बताया। वापस आई बुजुर्ग के पास, कहा करते ये बात पहले क्यों नहीं बताई, अब 3 दिन के बाद क्यों बताया आपने? खास बात यह है, मैं भी गुड़ खाने का आदी था, तो मैंने तय कर लिया कि अब मैं गुड़ नहीं खाऊंगा और 3 दिन तक मैंने गुड़ खाया ही नहीं। मैंने जब मैं ये बात की उससे तो उसका असर पड़ा इसके ऊपर। तो हमारे जुबान जैसे हम अखलाक होंगे, जुबान का इस्तेमाल होगा, इस तरह उसका असरात होगी जुबान के ऊपर। हमें जुबान को एहतियात से इस्तेमाल करने की कोशिश फिक्र करनी चाहिए। अब देखते कि बाहर लोग होते हैं वो कुछ आयत कुरान पर अपनी दीवार पर दम करते हैं, वो ठीक हो जाता है, बाहर पर दम करते तो कुछ नहीं होता। ये क्या बात है? क्योंकि जिन्होंने अपनी जुबान की हिफाजत की, जुबान में तासीर पैदा की, उससे फायदा होता है उसके जरिए से। और जिन्होंने मेहनत नहीं की उसका फायदा नहीं होता इसके अंदर। इसलिए हमें अपनी जुबान को बहुत एहतियात से इस्तेमाल करने की मशक करनी चाहिए, तो उसके जरिए से हमारी जिंदगी बहुत कामयाब हो जाएगी। जुबान को नेमत समझकर अल्लाह को खूब याद करना चाहिए, अल्लाह की नेमतों का शुक्र अदा करना चाहिए, तो अल्लाह ताला नेमतों में इजाफा फरमाएगा। হযরত বলতেছেন যে জবানের বড় শক্তি আছে, প্রভাব, প্রতিক্রিয়া আছে, আসর আছে। এই জবানের এত বড় আসর হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি শুনাইতেন যে এক বাদশা অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে সমস্ত হাকিম সাহেবরা চিকিৎসা করতেছে, এর মধ্যে একজন বলতেছে যে ওই জায়গায় এক ফকির মানুষ আছে, বুজুর্গ মানুষ, তার কাছে যাই। তো পাঠাইছে সরকারি লোক, যাওয়ার পরে বলছে যে আমাদের রাজা তো অসুস্থ, তো আসেন। তো উনি বলতেছে দরকার কার? তো বলতেছে রাজার কথা, রাজাকে আসতে বলো। যাক, তারপরে ওনারাও খুব জোরাজোরি করছে, উনি গেছে। তো যাওয়ার পরে সব শোনার পরে জিজ্ঞেস করতেছে যে অসুবিধা থেকে ভালো হয় তো কি দিবা? অর্ধেক, অর্ধেক রাজত্ব দিয়ে দেবো। কেন? এর খুব প্রেশার হইতেছিল, বন্ধ হইতেছিল না। এটা যদি বন্ধ করে দাও, এটা বন্ধ হইছে, এখন চালু হইতেছে না প্রেশার, এটা যদি চালু করে দাও তাহলে তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিব। তো উনি দম করছে, ভালো হইছে, আমি চলে গেছি। 3 দিন পরে আবার এই লোকজন গেছে, তাকে ধৈর্য আনছে, রাজা ডাকতেছে, রাজার কাছে গেছে, কি হয়েছে? তুমি যে চালু করে দিয়েছো এখন তো বন্ধ হয় না, তুমি যে চালু করছো এখন তো বন্ধ হয় না। তো উনি আবার তুমি কি দিবা যদি এটা সুস্থ করা যায়? তো বলতেছে যে তোমাকে আর অর্ধেক দিয়ে দিব, বাকি অর্ধেক রাজত্ব। তো উনি আবার দম করছে, ভালো হয়ে গেছে। তো এখন পোড়া টুকটাক, এই জন্য রাজাকে বলছে তুমি তখন খালি, তুমি বের হয়ে যাও। তো রাজা তো নাচার হয়ে বলছে ঠিক আছে নিয়ে নাও। তখন ওই লোক বলতেছে দেখো আমি তোমার কাছে কিছুই নেওয়ার জন্য বলি নাই, কিছুই নেওয়ার জন্য বলি নাই, বরঞ্চ তোমাকে বোঝানোর জন্য এগুলো বলছি, এগুলো তোমার কাছেই থাক। তোমার মধ্যে তাওয়াজু আসুক, তোমার মধ্যে নম্রতা আসুক, তুমি অবস্থা বুঝো, এই জন্য তুমি তওবা করো, এই জন্য তোমাকে বলছি, এগুলি তোমার কাছেই থাক। তো ওই লোক ভালো হয়ে গেছে। তো কিসের দ্বারা হয়েছে? জবানের ব্যবহারের দ্বারা। কিসের ব্যবহারের দ্বারা? ঠিক এমনই আরেক ঘটনা শুনাইতেন হযরত, যে এক জায়গায় এক বুজুর্গ গেছেন, রাজা অসুস্থ, সমস্ত হাকিমরা তাকে ওষুধ দিছে, ভালো হইতেছে না। তো এরকম বুজুর্গকেও নিয়ে যাওয়া হয়েছে। তো বুজুর্গ পানি পড়া দম দিছে, পানির মধ্যে দম দিছে। তো পাশে যে মন্ত্রী ছিল সে বড় রাগ হয়েছে, ওই মৌলবীর এই মুখের ফুতে কি হয়। তো উনি কিছু বলে রাজাকে আবার দিছে। তো এবার সে খুব রাগ হয়েছে। তো রাগ হয়েছে পরে তো উনি একটা গালি দিছে, কুত্তা, এই ধরনের কিছু বলছে। তো এখন প্রধানমন্ত্রী আরো রাগ হয়েছে, চেহারা চোরা লাল হয়ে গেছে।
এর মধ্যে উনি আবার দম করছেন। হ্যাঁ, পেটের ভিতরে হলুদ বাইরে গেছে, এটা তোমার দমের দ্বারা কি হবে? তো উনি আবারও দম করছে, এদিকে আরো রাগ হয়েছে। এরপরে ওই বুজুর্গ তাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলো, তোমার রাগ কেন উঠলো? চেহারা কেন পরিবর্তন হইলো? তোমার এই অবস্থা কেন? সে বলতেছে, কেন তুমি খারাপ কথা বলছো? ওইটাই তো জবান, ওইটাই তো কথা। তো ওই কথার যদি আসরই না হইতো, তাহলে তোমার চেহারা পরিবর্তন হইলো কেন? চেহারা তোমার এরকম লাল হয়ে গেল কেন? তাহলে বোঝা গেল এই জবানের মধ্যে বড় একটা শক্তি আছে, প্রভাব আছে, যেটা মানুষের জীবনকে প্রভাবিত করে। এই জন্য হযরত বলতেছে এটাকে হেফাজত করা চাই। কি করা চাই? হেফাজত করা চাই। এটাকে খালি ব্যবহার না করা চাই। এরকম আরেক ঘটনা শুনেছেন হযরত, এক মহিলা ছিল, जी খাতুন ছিল, হ্যাঁ? হুজুর বলতেছিলেন এই জবানকে ব্যবহার করা। এই জবানের ব্যাপারে দেখেন, কেউ যদি 80 বছর 70 বছর একজন মানুষ কাফের থাকে, তো কাফের থাকা অবস্থা একবার শুধু সে আল্লাহ হেদায়েত দিতে আর সে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তো তার সারা জীবনের গুনাহকে, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো এই জবান কত বড় শক্তিশালী। তো যেটা বলতেছিলাম বুঝে গেছিলাম, হযরত বলতেছেন, এক বুজুর্গ বলতেছেন আমাদের এই সিলসিলার বুজুর্গদের মধ্যে, তো দেখো, খানার মধ্যে যে চামিচ দেওয়া হয়, খানা বড় ভালো, কিন্তু যদি চামিচ ময়লা থাকে, তাহলে আমরা কি ওই চামচ দিয়ে কেউ খানা খাবো? বরঞ্চ ওইটাতে খানা কেউ খাবে না। আর যদি ওই চামিচকে পরিষ্কার করা হয়, পরিষ্কার থাকে, তাহলে খানা খাবে। হযরত বলতেছেন, দেখো এই দিলের চামচ হইতেছে জবান, দিলের চামচ হইতেছে জবান। যদি জবান ভালো থাকে, জবান সুন্দর থাকে, জবানের হেফাজত হয়, তাহলে বাকিগুলো হেফাজত হবে, নাহলে এগুলো বড় ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য হযরত বলতেছে, जुबान पी का चमचा है जुबान তো এই যে চামচ হইতেছে জবানের, জবান হলো দিলের চামচ। তো এটাই বলতেছে, এটা যদি ঠিক হয় তাহলে দিলেও ঠিক হবে। এই জন্য হযরত বলতেছেন, দেখো আজকে আমাদের ঘরের অবস্থা কি? আমাদের জবানকে খুব এহতিয়াতের সাথে, খুব খেয়াল করে ব্যবহার করা দরকার। দেখেন, জবান ভালো হওয়ার দ্বারা একটা মহব্বত তৈরি হয়, আমাদের ঘরগুলো উজাড় হয়ে যেতেছে। ইজ্জত পাওয়া যায়, জবান ভালো হইলে মানুষ মহাব্বত করে, মহাব্বত করলে মানুষ ইজ্জত করে, আর ইজ্জত করলে ঘরের মধ্যে ঘরগুলো কত জান্নাতের পরিবেশ হয়। হযরত বলতেছে, মুসলমানের ঘর তো জান্নাতের নমুনা হইতে হবে। মুসলমানের ঘর তো জান্নাতের নমুনা হইতে হবে। তো জান্নাতে কি পাওয়া যায়? তো জান্নাতের মধ্যে আনন্দ পাওয়া যায়, ঝগড়া হয় না। জান্নাতের মধ্যে মনে যেগুলো চায় এগুলি পাওয়া যায়। জান্নাতের মধ্যে মানুষ প্রত্যেকে প্রফুল্ল থাকবে। তা আমার ঘরে কি এগুলো আছে কিনা? আমাদের ঘরে তো এখন রাগারাগি, আমাদের ঘরে তো এখন ধমক, আমাদের ঘরে তো এখন ছিটাছিটি। কেন হয়েছে? তো এই জবান খারাপ হয়ে যাওয়ার জন্য। এই জন্য জরুরি হইতেছে এই জবানকে হেফাজত করা। হযরত বলেছেন, এই জবানের এই আসর, জবানের এই শক্তি, এটা তো মানুষের জান্নাতের, জান্নাত বানানোর মাধ্যম, আবার জাহান্নাম বানানোর মাধ্যম। এই জন্য এই জবানকে আমরা হেফাজত করবো, পারবো না ইনশাআল্লাহ? वो तो बोझों का किस्सा सुना नहीं आप? पानी मेरा पिता घी बन गया तो सुना नहीं एक कारी साहब थे, वो कहीं जा रहा था, वो कुरान अपना पढ़ना, कारी साहब पर कुरान पढ़ रहा था वो, और सामने से एक खातून थी, उसका छोटा बच्चा था। छोटा बच्चा बहुत शरारत कर रहा था। खातून ने बच्चे से कहा कि तुम्हें ऐसी पिटाई करूंगा, ऐसी पिटाई कब करूंगी तुम्हारी, ऐसे कि उस कारी साहब पे कुरान का टुकड़ा टुकड़ा कर दिया। अब कारी साहब बड़ा गुस्सा आ गया, मैं तो कारी साहब हूँ, मैं खातून मुझे क्या कुरान बनाने आता हूँ मुझे। और गुस्सा इतना जबरदस्त था, उसको पकड़ हुआ नहीं, उसका पी लिया गुस्सा को, और खातून से कहा कि कुरान कैसे पढ़ना चाहिए। आप बैठ गई वहां पर, और उन्होंने तिलावत करनी शुरू की उन्होंने, तो समंदर के मौजे झुकते हुए रुक गई वहां पर। दरख्त और हवा से घूम रहे थे, वहीं खड़े हो गए, बस उनको जो सामने था वही खड़ा करके सबका कुरान सुनने लगे। अब ये देखकर वो कारी साहब पर बहुत बड़ा असर पड़ा। कहा तो वाकई मैंने बहुत गलती की, मेरा तो जो ख्याल था वो जुबान थी वो तो गलत थी बिल्कुल, तो बहुत शानदार कुरान पढ़ती, मैं कुरान पढ़ता हूँ तो इसे तहसील नहीं होती। तो उन्होंने दरख्वास्त की, आप मुझे कुरान पढ़ना सिखा दीजिए। तो खातून ने कहा कि मैं तो शादीशुदा हूँ, मैं
اور میرے شوہر کی اجازت بغیر میں کچھ کر نہیں سکی، تو میں اجازت دے دی اور شوہر کو پتہ چل گیا تو بدگمانی پیدا ہوگی، یہ کام میں نہیں کر سکی بغیر شوہر کی اجازت، شوہر سے اجازت لے لینا۔ اب انہوں نے سوچا کہ شوہر کیسے اجازت دیں گے، بڑے مشکل کام ہے، کہاں کہ بہت مشکل کام ہے اور کوئی طریقہ بتائیے۔ تو خاتون نے کہا دیکھو ایک شکل یہ ہے، فلانا جگہ پر ایک قاری صاحب ہے جس سے میں نے قرآن سیکھا ہے، تلاوت کرنی سیکھی مجھے، وہاں چلے جاؤ، ان سے درخواست کرو، اگر وہ قبول کر لے تو آپ کا کام بن جائے گا۔ اب یہ وہ طالب صادق تھے، فوراً نکلے وہاں سے، گئے قاری صاحب کے پاس اور وہاں جا کر درخواست کی اور بہت لجاجت کے ساتھ اخلاص کے ساتھ درخواست کی، مجھے قرآن سیکھنا ہے، مجھے آپ کے پاس بہت منع کرنے، مجھے قرآن سیکھنا ہے، مجھے اللہ کے واسطے مجھے قرآن سکھا دیجیے۔ تو نے کہا کہ طالب صحیح ہے تو قرآن تلاوت کرنا سکھا دیا انہیں۔ 2 سال کے بعد انہوں نے قرآن بہت بالکل صحیح مشق کر لی انہیں۔ پھر وہ اپنا اجازت لے کر واپس جانا چاہتے تھے تو وہ استنجا کے لیے گئے، تو پرانے زمانے میں استنجا کے لیے ڈھیلے استعمال کرتے تھے۔ وہ ڈھیلا جو تھا وہ اس کو تھوڑا سا مٹی ہوتی تھی، اس کو پھونک مار کر اس کو صاف کرتے تھے ڈھیلے کو۔ اب جب استنجا کے لیے گئے وہاں پر اور پھونک جو مارا اس نے تو وہ ڈھیلا پورا بالکل پیلا ہو گیا۔ پتہ نہیں کیا مسئلہ ہے، دوسرا ڈھیلا لیا وہ بھی ایسا ہو گیا، تیسرا لیا وہ بھی ایسا ہی ہو گیا، بہت دیر ہو گئی۔ کہ کیا بات ہے کہ پتہ نہیں کیا بات ہے، میں اس کو ڈھیلوں کو صاف کرتا ہوں وہ پیلا ہو جاتا ہے، سونا بن جاتا ہے سب پورا۔ تو الحمدللہ میرے 2 شاگرد ایسے ہیں جس کو کمال حاصل ہوا، ایک وہ خاتون، ایک اور آپ نے مشق کر کے زبان کو صاف کر لیا، زبان کو صحیح کر لیا آپ نے، دل کو صحیح کر لیا آپ نے اور سمجھداری سے تلاوت کر رہے تو آپ کی تاثیر پیدا ہو اس کے ذریعے سے۔ تو ہم بھی اگر اپنی زبان پاک صاف کریں گے اور اللہ کی قرآن کی تلاوت صحیح طور پر کریں گے تو تاثیر اپنی زبان میں بھی آ سکتی ہے۔ ہمیں اپنی زبان کی بہت احتیاط سے استعمال کرنا اور گناہ سے بچنے کی فکر، جتنا زیادہ ہم گناہ میں مبتلا ہوں گے تاثیر ختم ہوتی چلی جائے گی زبان کی تاثیر۔ ہمیں گناہ سے اپنے آپ کو بچانے کی فکر کرنی چاہیے۔ عائشہ رضی اللہ تعالیٰ عنہ فرماتی ہے کہ چھوٹا گناہ کو چھوٹا سمجھ کر کرنا نہیں اور بڑی چھوٹی نیکی کو چھوٹی سمجھ کر کو چھوڑنا نہیں۔ کیا بعید ہے کہ چھوٹا گناہ جو ہے عذاب کا باعث بن جائے، اور کیا بعید ہے کہ چھوٹی نیکی جو ہے نجات کا ذریعہ بن جائے۔ اس لیے ہمیں اس کی فکر کرنی چاہیے کہ زندگی ہماری اچھی ہو، بھلی ہو اور ہم زندگی دنیا کے اندر ہی ہم آخرت کا مزہ ہو رہا ہے۔ ہم اس لیے ہم ایسی زندگی ہمیں گزارنی چاہیے۔ ہمیں فرشتہ ہماری زندگی کو دیکھ کر وہ اشک کرنے لگے، وہ تمنا کہ ہم کو ایسی زندگی ملنی چاہیے، ایسی زندگی ہمیں گزارنی چاہیے دنیا کے اندر۔ اللہ تعالیٰ ہمیں اس کی توفیق عطا فرمائے، سمجھ عطا فرمائے زندگی کیسی گزارنی ہے۔ ابھی چند دن ہوئے رمضان ختم ہوا، آپ بتائیں رمضان میں ایک بہت اہم عمل تھا اعتکاف کا۔ اعتکاف میں کیا ہوتا ہے، ہر ایک آدمی کو ایک بستر کی جگہ ملتی ہے، اعتکاف یہاں سونا ہے، تمہارا بستر تمہارا ہے۔ تو ہمیں یہ تصور کرنا کہ یہ جو جگہ ہم کو ملی ہے یہ زمین کے اوپر ہماری قبر ہے، اس پر ہم محنت کریں گے، خوب محنت کریں گے تو حقیقی قبر جو زمین کے نیچے ہے وہ وہاں کام آئے گی۔ ہم نماز پڑھتے ہیں، تصور کرنا کہ یہ ہماری قبر ہے زمین کے اوپر، ہم نماز بہتر پڑھیں گے، اچھی نماز پڑھیں گے، اللہ کو راضی کرنے والی نماز پڑھیں گے، یہ نماز ہم کو کام آئے گی حقیقی قبر زمین کے اندر سے نیچے۔ ہم تلاوت کرتے ہیں، یہ تصور، یہ جو ہم تلاوت کرتے ہیں یہ ہمیں قبر ہے زمین کے اوپر، ہم اس کو صحیح تلاوت کریں گے تو یہ تلاوت ہم کو کام آئے گی حقیقی قبر جو زمین کے نیچے ہے، اس کے اندر ہر نیک عمل کو ہم یہ تصور کرتے ہیں، ہم بہترین طریقے پر اس عمل کو کرنے لگیں گے تو ہمارا جب انتقال ہوگا تو یہ سب چیز ہمیں کام آئے گی۔ وہاں پر جب عذاب کا فرشتہ آئے گا تو نماز ایک طرح سے روک پیدا کرے گی، ایک طرح سے روزہ پر روک پیدا کرے گی، قرآن کی تلاوت پر روک پیدا کرے گی، اور عذاب کے فرشتہ کو موقع نہیں ملے گا عذاب دینے کے لیے۔ یہ ہوگا جب ہم دنیا میں اپنے آپ کی فکر کریں گے، دنیا کی زندگی ہم اپنے کام کریں گے تب ہم کو وہاں جا کے ہم وہ اعزاز ملے گا۔ ہم کو ہمیں دنیا میں رہتے ہوئے گناہ سے بالکل الگ رہنا چاہیے،
और अपन नेकी की तरफ मुतवज्जह होना चाहिए, तब जाकर हमारी जिंदगी कारआमद और कीमती बन जाएगी। হযরত বলতেছিলেন জবানের আসরের কথা, যে এক বুজুর্গ মানুষ এক এলাকায় গেছেন। তো এলাকায় যায় দেখে ইমাম সাহেব বড় দুর্বল। তো জিজ্ঞেস করছে, ইমাম সাহেব আপনার এই অবস্থা কেন নামাজের পরে? তো বলতেছে খাবার দাবার নাই, কিছু নাই, গ্রামের মানুষ, দরিদ্র মানুষ, কখনো দেয় কখনো দেয় না, এভাবেই জীবনযাপন করতেছি। তাদের একটা পেয়ালা আনছে, এর মধ্যে পানি রাখছে, পানি রেখে দম করছে, তো এটা আটা বানানোর জন্য এটা খাবার হয়ে গেছে। তারা বলছে তুমি এটা খাইতে থাকো। আর দম করার তরিকা শেখায় গেছে, সূরা ফাতিহা পড়বে, আয়াতুল কুরসি পড়বে, এগুলি পড়বে। তো ওই লোক চলে গেছে, আর ইমাম সাহেব খাইতেছে। তো কিছুদিন পরে খানা শেষ হয়ে গেছে। এখন সে ওই ওই তরিকাই দম করতেছে, এমনকি আয়াতুল কুরসি পড়তে পড়তে 40 বার করে ফেলছে, কিন্তু ওই পানি রয়ে গেছে। দম করার দ্বারা খানা তৈরি হয়নি। বড় পেরেশান। এটা তো ভালো অবস্থা ছিল, এখন আবার এই অবস্থায়, দরিদ্র অবস্থায়। তো একদিন দেখে যে পাশে ওই বুজুর্গ এসে নামাজ পড়তেছে। এখন আগে তো বুজুর্গটাকে খুঁজে বাই করছে, এখন এই বুজুর্গের কাছে যাইতেছে ওই যে ওই অবস্থা ঠিক করার জন্য। তা জিজ্ঞেস করতেছে, ভাই তরিকা তো একটাই বললেন, আমাকে দমও শিখাই গেলেন, পড়লাম ওইটা, কিন্তু আমারটা কাজ হইল না কেন? তো বুজুর্গ বলছে, দেখো যে জবান দ্বারা আমি ফু দিছি, আবার জীবনে কখনোই এই জবান দ্বারা মিথ্যা কথা বলিনি, এই জন্য এই দমের আসর হয়েছে। দ্বিতীয় ঘটনা যা শুনেছেন, এই ব্যক্তি ইন্তেকাল করতেছেন। ইন্তেকালের সময় যখন ফেরেশতারা আসছে, তো ফেরেশতারা তাকে ধরছে। তো তার কাছে কোনো কিছুই নেই, যেদিকে তাকায় সবগুলো খারাপ আর খারাপ। হইতে 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 জবানের এক কোণার মধ্যে ফেরেশতা দেখতেছে যে ছোট্ট একটা আলোর মতো দেখা যায়, ছোট্ট একটা আলোর মতো দেখা যায়। পরে খুব তথ্য নিয়ে জানছে যে ওই জায়গাটা আল্লাহর জিকিরের কারণে ওই জায়গা আলোকিত হয়ে আছে, আর ওই জবান আল্লাহর নামে ব্যবহার করার কারণে ফেরেশতারা তাকে ওই নেকিদের মধ্যে নিয়ে নিচ্ছে। ওই দুই আযাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতার ঝগড়া রহমতের দ্বারা পরিবর্তন হয়ে গেছে। এরপরে হযরত এখন যেটা বলতেছেন, দেখুন যে এক কারি সাহেব কোরআন তেলাওয়াত করতেছিল, আর ওই কোরআন তেলাওয়াত অবস্থায় পাশে এক মহিলা তার বাচ্চাদেরকে বকাঝকা করতেছিল। বকতে যায়, রাগ করতে যায়, বলতেছে, দেখো তোমাকে আমি এত পিটাই করব যে এই পিটাইটা এমন হবে ওই কারি সাহেবের ভাঙ্গা কেরাতের মতো হবে। অর্থাৎ কোরআন শরীফ ভালো পড়তেছে না, কোরআন শরীফ সুন্দর পড়তেছে না। কারণ কারি সাহেব চিন্তা করে যে আমার কোরআন শরীফ, আমি কারি সাহেব, আমার পড়া ভালো, কিন্তু মহিলা আমাকে কি বলতেছে যে আমার পড়া ভালো হইতেছে না। তো মহিলার কাছে যায় বলতেছে যে তুমি ভালো করে আমাকে কিভাবে পড়া শোনাও। তো ওই মহিলা পড়া শুরু করছে, তো আশেপাশে সব স্থবির হয়ে গেছে। গাছ তার জায়গায় স্থির হয়ে গেছে, উপর তার জায়গায় স্থবির হয়ে গেছে, চারোদিকে স্থির হইয়া ওই কোরআনের তেলাওয়াতের দিকে মোতাবজ্জ হয়েছে। এখন এই কারি সাহেব আশ্চর্য হয়ে গেছে। ওই খাতুনকে জিজ্ঞেস করতেছে, তুমি এরকম কোরআন তেলাওয়াত কোত্থেকে পাইলা? তো ওনাকে অনেক শর্ত দিছে, এটা তো সম্ভব না। তাহলে শোনো, সম্ভব যে আমি যার কাছে কোরআন শিখছি ওই হাজি সাহেব ওই উপরে পাহাড়ে আছে, তার কাছে যাও। ওনার কাছে যা গেছে যে আমি এরকম কোরআন শিখতে চাই। তো ওই কোরআন শেখার জন্য 2 বছর পর্যন্ত মেহনত করছে। 2 বছর মেহনত করার পরে সে একদিন ইস্তেঞ্জাখানায় গেছে। আগের দিনে তো একটা সুন্দর রসম ছিল, সেটা কি ইস্তেঞ্জাখানার মধ্যে ঢিলা নিত, ঢিলা মাটির ঢিলা হইতো। তো এই মাটির ঢিলার মধ্যে একটু মাটি থাকে চারদিকে উপরে, তো এটাকে যখন সে ফু দিতে যায় তো এটা কেমন যেন ভিজে যায়, যতবার করে এরকম হয়ে যায়। সে এখন আবার উস্তাদের কাছে গেছে, তো জিজ্ঞেস করতেছে যে এরকম হইল কেন? কয় দেখো, আমি সারা জীবনে যাদেরকে কোরআন শরীফ পড়াইছি তার মধ্যে 2 জন মানুষ তৈরি হয়েছে। একজন হলো ওই মহিলা যার কেরাত শুনে তুমি আসছো। সে কি করছে, তার জবানকে কখনোই খারাপ কাজে ব্যবহার করেনি, খারাপ কাজে ব্যবহার করেনি। এরপরে হযরত বলতেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কোন ছোট গুনাহকে ছোট মনে কইরা এটা না করা, আর কোন ছোট আমলকে ছোট মনে কইরা এটাকে বাদ না দেওয়া। হযরত বলতেছেন, কি জানি হইতে পারে ওই ছোট্ট একটা গুনার কারণে আমাকে জাহান্নামে চলে যেতে হয়, আর হইতে পারে ওই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়ে দেন। এই জন্য কোনো ছোট জিনিসকে না ছাড়া। এরপরে হযরত বলতেছেন, তা আমরা যদি এভাবে করে জবানের হেফাজতকে করি, কাজে লাগাই,
আমার জীবনকে বানাই, তো আমি ইনশাআল্লাহ দামি হব। করবো না ইনশাআল্লাহ? হযরত বলতেছেন এরপরে দেখো, এই রমজান গেল, রমজানের মধ্যে এতেকাফ হইল, মাত্রই এতেকাফ গেল। এতেকাফের অর্থ কি, কি বুঝি আমরা? এতেকাফের মধ্যে প্রত্যেকের একটা করে সিট দেওয়া হয়। তো হযরত বলতেছেন সিটের মধ্যে কি তাসাব্বুর করছি আমরা, কি চিন্তা করছি? চিন্তা করা দরকার, ওই সিটটা আমার কবরের জায়গা। এতেকাফ এত বড় জিনিস, ওই জায়গায় আমাকে চিন্তা করতে হবে, এই 2 হাত জায়গা, 1.5 হাত জায়গা, এটা আমার কবরের জায়গা। আর ওই কবরের জায়গার উপর সে মেহনত করতে থাকবে। ওই মেহনত যদি ওই চিন্তা করে সে করে, তো কবরে যখন যাবে, তো এই ইতিকাফ তাকে তার আযাব থেকে দূরে সরাবে। হযরত বলতেছেন তুমি যে কোরআন তেলাওয়াত করো, তো কি তাসাব্বুর করো? যখন নামাজ পড়ো, তো কি তাসাব্বুর করো? এই জমিন, এই জমিনের নিচেটা আমার কবর, এই জমিনের উপরে আমি নামাজ পড়তেছি। এরকম যদি নামাজ তোমার হয়ে যায়, তুমি যখন কবরে যাবা, আমরা যখন কবরে যাব, তো আমার নামাজ একদিকে দাঁড়াবে, আমার রোজা একদিকে দাঁড়াবে, আমার কোরআন তেলাওয়াত একদিকে দাঁড়াবে, আর কবরের আযাব আসার কোনো রাস্তা তারা রাখবে না, কবরের আযাবকে তারা দূরে সরাই দিবে। फिर नसीहत नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया वो है कि जब नमाज पढ़ो ये तस्वर करो कि मेरे आखिरी नमाज है। अंदाजा लगाइए जो आदमी को मालूम हो जाए कि मेरे आखिरी नमाज है, कितनी क्या तस्वर के साथ वो नमाज पढ़ेगा, वो कितने खुशू खुजू के साथ वो नमाज पढ़ेगा वो। इसलिए हमें नमाज खुशू खुजू के साथ पढ़ने का एहतिमाम करना चाहिए। हम बुजुर्गों को जिससे सुनते हैं, वो जब नमाज पढ़ते थे तो ख्याल करते कि एक तरफ जन्नत है, एक तरफ जहन्नम है, उस रात पर गुजर रहे हैं, सामने जन्नत है सामने, और मैदान हशर है सामने, और ये सोचते हैं कि पीछे पीछे मौत आ रही है, मौत किसी मौत पकड़ लेगी हमको, जान ले लेगी हमको। इस तसव्वुर के साथ खुशू के साथ वो नमाज पढ़ते थे। तो वो नमाज इस खुशू के साथ मोहब्बत के साथ पढ़ते थे। जब वो नमाज से फारिग होकर हाथ उठाकर जब दुआ करते थे, तो हाथ चेहरे पर फेरने से पहले उनकी दुआ कबूल हो जाती थी। तो हमको अपने दुआ कबूल कराने की ख्वाहिश होगी, तो हमें भी यही तरीका इख्तियार करना पड़ेगा कि नमाज ध्यान वाली खुशूखुश वाली नमाज पढ़ने का एहतिमाम करना चाहिए। छठा मस्जिद में हज़रत मुफ्ती साहब रहमतुल्लाह अलैह के यहाँ असर के बाद मस्जिद लगती थी वहाँ पर, और वहाँ का मंजर क्या था, एक हाफिज साहब थे, हाफिज तैयब साहब रहमतुल्लाह अलैह, तो मदनी रहमतुल्लाह अलैह के खलीफा थे। वो तलबा को कभी जान होता था सवाल करने, तो हम सबसे कहते थे सवाल करो, ये सवाल करो। इस तरीके से हाफिज साहब सवाल करते थे, हजरत जवाब देते थे। एक मतलब एक तालिब ने हम सबसे कहा कि हजरत के फुसौ का वजू करते वक्त तो ज्यादा पानी इस्तेमाल करते, उसका क्या मसला है? तो हम सब ने सवाल कर दिया हजरत से। हजरत ने कहा कि इसराफ है, ये मकरूह है, ये गुनाह है। अब हाफिज साहब ने कहा कि जो सबको मालूम है उसका रूहानी नुकसान क्या है, हम जानना चाहते हैं। तो फिर हजरत ने बताया कि रूहानी नुकसान का यह है कि नमाज में सबसे पहले खुशू खुजू खत्म हो जाता है। अंदाजा लगाए हम भी वजू करते हैं, तभी हमें ख्याल होता है कि हमें वजू सही तौर पर करना है, पानी में इसराफ नहीं करना है, मकरूहात से बचना चाहिए हमें। और हिस्सा कभी करते हैं कि वजू हम कर रहे हैं, वजू के जरिए से हम अपने अज़मत जब धोते हैं उससे वजू गुनाह धो जाते हैं, उसके जरिए से कभी हमें ख्याल नहीं जाता हमारा पूरा। हालांकि बात वजू कैसे गुजरे कि जो आदमी वजू करता है तो मतलब चेहरे से जो पानी गिरता है उसके अंदर गुनाह नजर आता है, गुनाह दूर रहे, हाथ से गुनाह दूर रहे सब। तो वजू के पानी में इतनी ताकत है कि बदन से जो गुनाह किया है उस गुनाह को धोकर निकाल देती है। तो हम अगर ये तसव्वुर करके वजू को इबादत समझेंगे तो हमें इसका सवाब मिलेगा, उसमें ताकत होगी। वजू जो है शैतान के मुकाबले एक ढाल है, तब ढाल बनेगी जब उसको सही तौर पर हम नमाज वजू करेंगे तब। तो अगर वजू हम कहते वजू करेंगे बगैर सोच समझ कर वजू करेंगे, इसराफ करेंगे, इसमें मकरूह चीज का इस्तेमाल करेंगे, वजू करेंगे तो इसके बारे में बताए वजू में क्या ताकत होगी इसमें। हमारे बुजुर्ग जब एक बुजुर्ग गुजरे मौलाना इजाज साहब रहमतुल्लाह अलैह, एक मरतबा रात को उठकर वजू किया,
वजू करना से आहिस्ता आहिस्ता हर वजू धोकर वजू किया और उसके बाद वजू के बाद खड़े होकर लोटे में जो थोड़ा सा पानी बच उसको पी लिया और दुआ करी, वजू खत्म की दुआ करी। उसके बाद उन्होंने हाथ उठाकर दुआ किया अल्लाह ताला, या अल्लाह अब मैं इस काबिल हो गया कि आपके दरबार में हाथ जोड़कर मैं नमाज पढ़ सकूंगा। तो अंदाजा लगा ये उन्होंने किस ध्यान के साथ वजू की होगी और उसके बाद कितना यकीन होगा कि अब मैं पाक साफ हो गया, यानी जाहिर पाकी हो गई और बातिनी पाकी भी हो गई मेरी। अब मैं अल्लाह के सामने खड़ा होकर अपनी इबादत करने के काबिल बन गया मैं। तो उनकी नमाज का क्या हाल होगा, उनकी दुआ का क्या हाल होगा। हम कभी सोचते, हमारे हमारे घर में कभी ये सवाल नहीं आता, ख्याल भी नहीं आता हमें अपनी नमाज को कीमती बनानी है, अपने वजू को कीमती बनाना है, हमें अजर वाला बनाना है। हमको सब हमारे ख्याल नहीं आता हमारे। उसे हमें जो नमाज पढ़ते नमाज ध्यान वाली नमाज पढ़ना चाहिए। हमें ध्यान वाली नमाज पढ़ेंगे हम तो हम कामयाब हो जाएंगे। हम जो दुआ करेंगे उसके बाद तो हमारी दुआ भी कबूल हो जाएगी। नमाज तो वही है जो सहाबा रज़ियल्लाहु अन्हुम पढ़ते हैं, वही नमाज हम भी पढ़ते हैं। तो फर्क इतना है कि उनके नमाज में खुशू खुजू था, दिल जमी थी, यकीन था उसके अंदर। हमारे अंदर जिसकी कमी है, बस वो कमी हम पूर्ण करेंगे तो हमारी नमाज की भी बहुत ताकत होगी। नमाज के बाद हम दुआ करें, हमें दुआ भी कबूल हो जाएगी इस तरीके से। हमें नमाज ध्यान में नमाज पढ़ने का एहतमाम करना चाहिए कि हमारी नमाज ध्यान वाली नमाज हो हमारी, तब जाकर हमें कामयाबी मिलेगी इसमें। आप देखेंगे कभी कभी खबर आती है फलाना आदमी नमाज पढ़ते पढ़ते गुरु परवाज होगी, इंतकाल होगी, तो लोग क्या कहते हैं कितनी शानदार मौत मिली, अल्लाह का हम कैसे मौत मिल जाए। क्या उन्होंने पूरी जिंदगी नमाज गुजारी होगी, तब इसी मौत मिली। तो हम भी अपनी जिंदगी नमाज के साथ मोहब्बत पैदा करेंगे, नमाज पढ़ने का एहतमाम करेंगे, हम से दिल जमी लगेंगे नमाज के अंदर, तो हमको भी ऐसी मौत मिल जाती थी। अल्लाह ताला हम सबको तौफीक अता फरमाए। হুজুর বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের দ্বিতীয় নসিহত হইল তোমরা নামাজ পড়ো যে নামাজটা যেন তোমাদের শেষ নামাজ। নামাজের মধ্যে চিন্তা করা যে আমার এটা আখেরি নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে হযরত বলছেন যে আমি যখন নামাজে দাঁড়াই তো আমার চিন্তা কি হয়, আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো আছি, আমার পিছনে মালাকুল মউত আছে, ডানে বামে জান্নাত জাহান্নাম আছে। এইরকম চিন্তা নিয়ে যখন নামাজে দাঁড়াইছে তো নামাজের কি অবস্থা হয়েছে তাদের, ওই নামাজ কত শক্তিশালী হয়েছে, ওই নামাজ কিরকম হয়েছে যে নামাজ পড়ার শেষে হাত উঠেছে, দোয়া কবুল হয়ে গেছে। ওই রকম নামাজ আমাদের বানাইতে হবে, ওই নামাজের জন্য আমাকে ফিকির করতে হবে। ওই রকম নামাজ হইলেই আমার জীবন কামিয়াব হবে। আমাদের তো নামাজের মধ্যে খেয়ালই থাকে না। তো হযরত বলতেছেন যে এই নামাজের জন্য আমাকে ওযুও করতে হবে, ওযুর মধ্যে ওই চিন্তা থাকতে হবে যে এটা আমার ওযু কেন করতেছি, ওযু আমি কেন করতেছি। দেখেন ওযুর এত দামি জিনিস, এরকম জিনিস যে এই ওযুর দ্বারা এক একটা গুনাহ মাফ হয়ে যায়। কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। এক একটা অংশ গুনাহ ওযু করে তো গুনাহ টপকাইতে থাকে পড়ে যায়। হযরত বলতেছেন যে এই ওযুর মধ্যে আমরা বেখেয়াল থাকি। একবার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির খানকার মধ্যে মসজিদের সেক্টর মধ্যে আসরের পরে এরকম মসবা হইতো। কেউ কিছু প্রশ্ন করলে হযরত উত্তর দিতেন। হাফিজ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, প্রশ্ন হইতো তো হযরত উত্তর দিলেন। তো এরকম বিভিন্ন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হইল যে হযরত যদি ওযু করি তো ওযুর মধ্যে যদি পানি বেশি ব্যবহার করি তো কি ক্ষতি? আমরা তো এরকমই করি, ওযুর মধ্যে পানি অনেক ব্যবহার করি, ইসরাফ করতে থাকি। তো হযরত উত্তর দিলেন এটা ইসরাফ আর ইসরাফ তো মাকরুহ। তো উনি বললেন এটা তো সবাই জানে উত্তর, যদি এর থেকে আরো বেশি কি ক্ষতি হয়, কি সমস্যা হয়। তো হযরত বলেন পানি বেশি খরচ করার দ্বারা সবচেয়ে বড় ক্ষতি ওইটা যে নামাজের থেকে খুশু খুজু উঠে যায়, নামাজের থেকে খুশু খুজু উঠে যায়। হযরত বলেছেন আমাদের আকাবেরদের মধ্যে থেকে এক একজন এরকম ছিল যখন ওযু করতেন চেহারা ধুইতেন তো তারা বলতেন যে আমার চেহারা থেকে এই গুনাহ ঝরে পড়ছে, আর হাত ধুইতেন তো হাত থেকে এই গুনাহ ঝরে পড়ছে। হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনিয়েছেন যে হযরত একদিন তাহাজ্জুদের নামাজের মধ্যে ওযু করলেন বড় ধ্যানের সাথে, বড় খেয়ালের সাথে, সব সুন্দর করে ওযু কইরা দাঁড়াইলেন, অল্প একটু পানি ছিল এটাও খেয়ে নিলেন এবং এরপরে ওযুর দোয়া পড়লেন। দোয়া পড়ে উনি বলতেছেন আয় আল্লাহ আমার একটা ইয়াকিন হয়ে গেছে যে এখন আমি তোমার নামাজে দাঁড়ানোর যোগ্য হইছি।
বোঝেন নাই? অর্থাৎ তার জীবনে এটা ইয়কিন আসছে যে এখন আমি যে তাহারাত অর্জন করছি বাতিনি এবং জাহেরি দোনো তাহারাত আবার অর্জন হয়েছে, এই পরিমাণ ধ্যানের সাথে সে ওযু করছে। এখন এই ওযু নিয়ে যখন নামাজে দাঁড়াবে, স্বাভাবিক কথা, আমাদের বুজুর্গদের নামাজ তো এরকম ছিল যে তারা নামাজ পড়তেন, নামাজ পড়া শেষ হাত উঠাইতেন, হাত উঠায় দোয়া করা শেষ, মুখে এই হাতটা মোছার আগে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নিতেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ি, নামাজ তো ওইটাই আছে, কিন্তু তাদের নামাজের সাথে আমাদের নামাজের পার্থক্য কোথায়? হযরত বলতেছেন তাদের নামাজের সাথে আমাদের নামাজের পার্থক্য এইটাই, তাদের নামাজের মধ্যে খুশু খুশু ছিল, তাদের নামাজের মধ্যে ইয়কিন ছিল, তাদের নামাজের মধ্যে তাদের দিল ইস্তিহজার হইতো, হাজির হইতো, তারা নামাজের মধ্যে গিলি করতেন। আর আজকে আমাদের এরকম নেই। অনেক সময় শুনছেন আপনারা যে কেউ নামাজ পড়তে নামাজের অবস্থায় মারা গেছে, সে কত বছর এটার উপর মেহনত করছে। আপনারাও বলেন যে ওটা ভালো মত হয়েছে যে সে নামাজের অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এটা একদিনে আসে নাই, বরঞ্চ বহুত দিন মেহনত করার পরে তার এই সৌভাগ্য তার অর্জন হয়েছে, তো সে পাইছে। তো আজকে আমাদের সাথে সাহাবায়ে কেরামের নামাজের পার্থক্য ওই জায়গায় যে আজকে নামাজের মধ্যে আমাদের খুশু খুজু নেই। খুশু খুজু যদি নামাজে এসে যায় তো আমাদের জীবন দামি হয়ে যাবে, আমরা দামি হয়ে যাব। যদি আমাদের খুশু খরচওয়ালা নামাজ মিলে যায় তো আমরা আল্লাহর প্রিয় হয়ে যাব। এই জন্য আমাদের এটা মেহনত করা চাই। इसी नसीहत फरमाए नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने, जिसके पास जो कुछ हो उससे ना उम्मीद हो जाना। तो किसी के पास अगर ओहदा हो, ओहदा तकसीम करने की इजाजत हो, तो उससे उम्मीद उम्मीद नहीं रखता कि ओहदा मुझे मिलेगा। हर चीज अल्लाह के कब्जे में है। कोई डॉक्टर है, समझा कि डॉक्टर मुझे दवा देगा ठीक हो जाएगा, एतमाद होगा अल्लाह पर। अल्लाह ताला अगर डॉक्टर को वसीला बनाएंगे दवा देने देकर तो मुझे सेहत हो जाएगी, और अगर अल्लाह नहीं चाहेगा तो नहीं सेहत नहीं होगी। तो किसी को जो चीज उनकी बात है उससे ना उम्मीद होना चाहिए कि नहीं उससे कुछ नहीं होगा, जो कुछ होगा अल्लाह सुब्हानहू व तआला ही की कुदरत में है। सहारनपुर में हज़रत शेख रहमतुल्लाह अलैह के यहाँ एक आदमी आया था, देखा कि फलाना आदमी हमारा है, बहुत करीबी दोस्त है, इलेक्शन का जमाना है और दुआ फरमाए कि वो कामयाब हो जाए इलेक्शन में। तो शेख ने पूछा फिर क्या होगा इसके बाद? कहा कि इसके बाद मुझे ये ऑर्डर देगा, मुझे ये ऑर्डर देगा, मुझे ये इज्जत मिलेगी, सब बताने लगे। ठीक सब चले गए। अब इलेक्शन खत्म हो गया, फिर बहुत दिनों के बाद वो आया, कहा तो शेख पूछा कि क्या रहा, तुम्हारा आदमी जीता नहीं इलेक्शन में? मैंने कहा कि ना जीत तो गया, फिर लेकिन उदासी की उसके चेहरे के ऊपर। कहा कि इलेक्शन जीतने के बाद सबसे पहले मेरा पत्ता काट दिया उसने। तो ये एतमाद के लिए बस अल्लाह ही की ज़ात है, अल्लाह की ज़ात पे एतमाद रखना है और किसी पर एतमाद नहीं रखना, तो वह इंसान हमेशा कामयाब रहता है। और गुनाह को गुनाह समझना चाहिए, चाहे छोटा गुनाह हो तो गुनाह ही समझना चाहिए, और बर्बादी करने जाने वाला है। थानी रहमतुल्लाह फरमाते हैं एक चिंगारी अगर आपने अपने बक्स में रख दी उससे भी आग लग सकती है और सब जल जाएगा, और आपने अंगारा रख दिया उसको भी जल जाएगा, वो भी जल जाएगा, जलाने का वो। इसी तरीके से छोटा गुना वो भी बर्बादी का सबब बन जाएगा, और बड़ा गुना वो भी बर्बादी का जरिया बनेगा। इसलिए हमें गुनाह से कोई अलग रहने की कोशिश करनी चाहिए। और खास तौर पर आज के जमाने में मोबाइल का गुनाह, मोबाइल का फितना इतना बढ़ गया है, हर आदमी उसको इस्तेमाल करता है, ख्याल रहता है कि मैं गुनाह कर रहा हूँ। तो ये बहुत खतरनाक चीज होती है। आप देखेंगे चुपके चुपके फोटो खींच लेते हैं, चुपके चुपके वीडियो बना लेते हैं, तो ये क्या बात है? तो ख्याल है कि मैं गुनाह का काम कर रहा हूँ। यहाँ में अल्लाह ताला फरमाएंगे तो उसमें जान डालो, किसे जान डालो जिसके अंदर, तो अजाब मिलेगा उसके बाद होगा। तो हमें हम तालीमात का हासिल करने का एहतमाम करना चाहिए कि क्या चीज़ हमारे लिए फ़ायदेमंद है, क्या चीज़ हमारे लिए नुकसानदेह है। हमें इसकी तालीम हमें हासिल करनी चाहिए हमें, ताकि हम इस गुनाह से हम बच सकें अपने आप को। अल्लाह ताला हमें तौफीक अता फरमाए दीन सही तरह सीखने की, और जो चीज़ फ़ायदेमंद है उसको इख्तियार करने के लिए, और जो चीज़ नुकसानदेह उससे अपने बचने के लिए तौफीक अता फरमाए। বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নসিহত হচ্ছে, তোমার কাছে যা আছে এটা থেকে নিরাশ হয়ে যাও। তোমার কাছে যা আছে এটা থেকে নিরাশ হয়ে যাও। দাদা আমার কাছে অন্য
বরঞ্চ আল্লাহর কাছে যেটা আছে ওইটার উপর আমাকে আশাবাদ আছে, অন্যের কোনো জিনিসের উপর আশা না রাখা চাই। কেউ ডাক্তারি আছে, তারা আশা রাখে যে ডাক্তার বাঁচাবে। কেউ ক্ষমতাওয়ালা আছে, তারা আশা করে যে ক্ষমতাওয়ালা বাঁচাবে। ডাক্তারকে আল্লাহ ওসিলা বানাবে, কিন্তু আল্লাহ তালাই শিফা দাতা, আল্লাহ ছাড়া কেউ শিফা দিবে না। ঠিক অন্য কাজের বিষয়ও আল্লাহ তালাই করবে, অন্য কেউ করবে না। তাহলে বলতেছে যে জাকির রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলতেছে আমার অমুক, উনি ইলেকশনে দাঁড়াইতেছে, ওনার অবস্থা এরকম ভালো, উনি এরকম এরকম করবে কাজ, এই এলাকায় এরকম কাজ করে দিবে, এরকম অনেক কিছু বলছে। তা জাকির রহমতুল্লাহ এই শুনে রাখছে, আর কিছু বলে নেই। ইলেকশন হয়ে গেছে, অনেকদিন চলে গেছে, অনেকদিন পরে হযরতের সাথে দেখা করতে আসছে। তো জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোমার ওই বন্ধুর? কয় পাশ হয়ে গেছে। পাশ হয়েছে পরে তোমার কি হয়েছে? কয় আর পাশ হওয়ার পরে প্রথম আমার নামটা কেটে দিচ্ছে, প্রথম আমার নামটা। তো সে তো আশা করতেছিল যে ইলেকশনে পাশ হইলে এর অনেক কাজ হবে, কিন্তু তাকে আগে সরাই দিচ্ছে। এই জন্য হযরত বলতেছেন যে অন্যের পাশে যেটা আছে এটাকে আশা না করা। আশা কার কাছে করা ভাই? আল্লাহর কাছে করা। এরপরে হযরত বলতেছেন জীবনে যত গুনাহ, যত ছোট ছোট হোক না কেন, গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, নিজেকে বাঁচানো। যদি গুনাহ থেকে নিজেকে না বাঁচাই, তাহলে আমরা এই যা আলোচনা হয়েছে এগুলো কোনোটাই পাবো না। হযরত বলতেছেন যে ছোট ছোট গুনাহ মানুষকে নষ্ট করে দেয়, ছোট ছোট গুনাহ মানুষকে নষ্ট করে দেয়। দেখেন আজকে মোবাইলের এক গুনাহ এত ছড়াছড়ি হয়েছে, তো সব জায়গায়। তো এখানে ওলামায়ে কেরামরা বসে বয়ানের মজলিস চলতেছে, দ্বীনের কথা চলতেছে, সেখানেও ফাঁক থেকে ছোট্ট একটা ছবি উঠাইলে, ছবি উঠানো কত বড় গুনাহ আপনাকে জানেন? তারা বলতেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ডাকবে, ওই ছবিকে সামনে আনবে, বলবে এই ছবির মধ্যে জান দাও, আর কোশ্চিন কালেও সে জান দিতে পারবে না। অতঃপর তাকে এই জন্য জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো গুনাহকে গুনাহ মনে করে গুনাহ থেকে বেঁচে থাকা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। दुआ करा देते हैं, दुआ करा। ভাই যারা আর বসে যারা আছে ইয়ার পরে নামাজ হবে, আর যারা ওযু আছে ওযু করে নেবেন, তো আর মধ্যে বসেন। হযরতের শরীর খুব